দিন আসলে সিনেমা দেখার ইচ্ছাই ছিল না, একবারে হারিয়ে গিয়েছে। অনেক দিন পরে নতুন করে আবারও সিনেমা দেখার যে ইচ্ছা সেটা শুরু হয়েছে। এখন সবাই সিনেমা ঈদের দিন চিন্তা করে যে সিনেমা দেখতে যাবে। আগে এটা অনেক দিন আগে এগুলো হারিয়ে গিয়েছিল, যে সালমান খানের মৃত্যু, মান্না ভাইয়ের মৃত্যু, এরপরে ইন্ডাস্ট্রিতে আসলে ওরকম সিনেমা ছিল না, দেখতেছিলাম। এখন ইদানিং আমরা ঈদে প্ল্যান করি সিনেমা দেখতে যাবো। তো না, আমি নায়িকা টাইকা হওয়ার আমার প্ল্যান নাই। আমি যেহেতু র্যাম মডেল, আমি র্যাম মডেল প্রফেশনটাকে নিয়ে আছি, পাশাপাশি প্রমোশন, হোস্টিং, ফটোশ্যুট এগুলো করছি। আর নেক্সট হয়তো বা কিছু হয়তো বা করতে পারি, এখন তো প্ল্যান নাই। সীমাবদ্ধ না, আসলে কাজ আসলে মুডের উপরে এবং পরিস্থিতি, পরিবেশ সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে আমরা কাজটা সিলেক্ট করি। আসলে আমার যে কাজটা করা দরকার, সেটা মনে হয় যে এটা করা দরকার সেটাই করি, আর যেটা মনে হয় যে না সেটা না করি। আর আজকে সবচেয়ে বড় কথা, আমরা হ্যাপি ক্লাবের 4 বছর ঈদের পুনর্মিলনে আমরা এক হয়েছি। হ্যাপি ক্লাবের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন, ভালোবাসবেন। আর খুব ভালো লাগে যেখানেই যাই, যে আমার ভাইরা আছে আমাকে এত ভালোবাসে, অনেক ভালো লাগে। আপু, একটা প্রশ্ন, বরবাদ তো 3 বার দেখেছেন, বরবাদের কোন ডায়লগটা আপনার মনে এখনো গাঁথা আছে? এই জিল্লু মদ দে না মাল দে, যে আমি আরেকবার বলি, আমি বলি বরবাদ নিয়ে একটা কথা বলি। বরবাদের ডায়লগগুলো তো সবগুলোই মোটামুটি ভালো ছিল, তবে মজা পেয়েছি এই জিল্লু মাল দে, এই যে বলে, এটা আমার কাছে ভালো লেগেছে। মানে ওর পাশে যে জিল্লু ছিল, মানে পানিটাকেও মাল বানিয়ে দিয়ে দিতেছে, খুব ভালো লেগেছে। ভালো তো, টেস্ট ভালো লাগে না, চেঞ্জ দরকার। বাংলাদেশের নায়িকাকে নিয়ে করবে, কলকাতা নিয়ে করবে, সবাইকে